এখানে বড় করে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ আদর্শনগর সার্বজনীন দুর্গা সাজাচ্ছি। মানুষ যদি সচেতন হয়, যদি একটাও গাছ মানুষ আমার সেটাই আমার সাকসেস। হ্যালো এভরিওয়ান, আমি বিশাল, থাকি মথুরাপুর নামক একটি ছোট্ট শহরে। এই মুহূর্তে তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে দেখাতে চলেছি, আসলাম আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজো। তাদের আজকে খুঁটি পুজোর মাধ্যমে শারদ সূচনা হতে চলেছে। বাইরের যে এন্ট্রান্সের গেটটা দেখো কত সুন্দর লাগছে। এখানে বড় করে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব পুজো সমিতি, দুর্গাপুজো সমিতি। আর গেটটাকে তো দারুণ লাগছে। এবার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব। এখন বক্তব্য দিচ্ছে বলে ধামসা মাদলের যে নাচ সেটা বন্ধ রয়েছে। দেখো তোমাদের দেখাচ্ছি, খুঁটিটাকে স্থাপন করা হবে সেটা তোমাদেরকে দেখাতে পারছি। দেখো এইখানে রয়েছে, নিচের দিকে আমি পোর্শনে দেখতে পাচ্ছি যে গাঁদা ফুল এবং যে জুঁই ফুল রয়েছে, আর তার সাথে 3টে করে পদ্ম ফুল রয়েছে। দেখো কত সুন্দর লাগছে খুঁটি পুজোকে। আর খুঁটি পুজোর মস্তক যেটা রয়েছে, সেই মস্তক অংশে চাকার মতো করা রয়েছে, আর 4টে ভাড়া ঝোলানো হয়েছে। আর সেখানে ঘাসের যে রয়েছে, আলাদাই রকম লাগছে খুঁটিটা আদর্শ ও নগর সার্বজনীনের। তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো এখানে যে খুঁটি পুজো স্থাপন করা হবে সেই জায়গাটায় কত সুন্দর ফুল দিয়ে আলপনা করা রয়েছে, কত সুন্দর লাগছে দেখো। আর এখানে ঠাকুরমশাই প্রস্তুতি নিচ্ছে পুজোর জন্য, দেখতে পাচ্ছ। এই জায়গাটা যেখানে তোমাদেরকে দেখালাম যে খুঁটিটাকে স্থাপন করা হবে, এই সাইডে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা নীল এবং যে হালকা সিংহ কালারের মতো, সেইটাকে দেখো কত সুন্দর লাগছে। এই জায়গাটাকে সুন্দর সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে দেখো। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এবং বিধায়ক ও তাদের উপস্থিতিতে এই মুহূর্তে পার্থ একটু মঞ্চে আসো। পার্থ মাইতি মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এবং বিধায়ক ও তাদের উপস্থিতিতে এই মুহূর্তে খুঁটি পুজো সম্পন্ন হচ্ছে। ৭১তম বর্ষে কুসুমপুর আদর্শ আকাশটা যদি শামিয়ানা, বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা, সবার ঠিকানা। ওই নীল আকাশটা যদি শামিয়ানা, বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা। বুক ভরে শ্বাস জীবনের অধিকার, দূষণের গ্রাস প্রাণ কেড়েছে সবার। নবজাতকের পথ আজো বন্ধুর, নবজাতকের পথ আজো বন্ধুর। আশা নিয়ে তবু ফোটে প্রাণাঙ্কুর, প্রাণাঙ্কুর।
সবুজের ভিড়, পশু প্রাণী পাখিদের শান্তির নীড়। পৃথিবীতে হোক আরো সবুজের ভিড়, আলো জলে মাটি স্বপ্নের নীড়। প্রগতি হয় না যেন আরো নিষ্ঠুর, প্রগতি হয় না যেন আরো নিষ্ঠুর। আগামীর ভরসায় প্রাণাঙ্কুর। মায়েরা বাহনে বাজে আগমনী সুর, মায়েরা বাহনে বাজে আগমনী সুর। অশুভের নিধনে প্রাণাঙ্কুর, অশুভের নিধনে প্রাণাঙ্কুর, অশুভের নিধনে প্রাণাঙ্কুর। আজ 15ই জুন ফাদার্স ডে, এবং এত সুন্দর একটা দিনে দুর্গা পুজো মানে মাতৃ দিবসের মানে মায়ের যে আগমন তার সূচনা, তো এটা কিভাবে দেখছো? প্রথমে আমার তরফ থেকে প্রাক শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, আমার দর্শকদের আপনাদের মাধ্যমে জানাই। আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজোর এবছর 71তম বর্ষ। প্রথম বছর আমি এখানে কাজ করছি। এর 5-7 বছর ধরেই আমাকে বলছিলেন, আমার হয়ে উঠছিল না। এবছর প্রথম থেকেই আমার মনে হয়েছে কাজটা করি। তো আমি জানেন যে লাস্ট 2 বছর আমি রেপ্লিকা নিয়েই কাজ করেছি। এবছর আমি চাইছি সমাজ বার্তা নিয়ে কাজ করবো, সামাজিক একটা বার্তা দায়বদ্ধতা নিয়েই কাজ করছি। নাম দিয়েছি প্রাণাঙ্কুর। আমি ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই করবো। দেখাবো পৃথিবী অবক্ষয়, আমরা দেখাবো সৃষ্টির জন্য কি করা উচিত আমাদের। এই বিষয় নিয়ে আমি একটুখানি বলতে পারি, যদি বিষয়টা আমি এমনভাবে সাজাচ্ছি, মানুষ যদি সচেতন হয়, যদি একটাও গাছ মানুষ আমার চিন্তা দিয়ে লাগায়, সেটাই আমার সাকসেস। গত বছর তুমি যেখানে কাজ করেছিলে আগরপাড়ার অন্য একটি ক্লাবে, সেখানে দেখেছিলাম একটি ব্লু টেম্পল, অন্যরকম একটা কাজ, এবং এবছর তুমি যেমনটা বললে যে প্রকৃতির ওপর একটা কাজ হচ্ছে, তো কতটা মনে হচ্ছে যে মানুষ এটাকে নিজের মতো করে নেবে? মানুষ নেবে কেন, আমি এমন ধাঁচে মণ্ডপটাকে ফেলেছি, আশা করছি যেভাবে আমার দর্শকদের আমি চিনি, যে পছন্দ করে, আমার মনে হয়েছে পছন্দ হবে। আর অনেক জার্নিং আছে, সে এখন সব বলবো না, সময় যাক। প্রত্যাশা নিয়ে আসলে মানুষ এটুকু বলতে পারবো, যারা আমার কাজ দেখেছেন, যারা আমার কাজ দেখার জন্য আশা নিয়ে আসবেন, তারা বিমুখ হবেন না। ভালো একটা উপহার দেবো। এক লাইনে যদি কিছু বলা যায় এখন চিন্তা নিয়ে এই মুহূর্তে কাজ আমি অনেক আগে শুরু করেছি। প্ল্যানিং বলতে আমি প্রচুর টিনের কৌটো ইউজ করছি, প্রচুর গাছ মানে পড়ে যাওয়া গাছ, গাছের ডাল, শুকনো ডাল এগুলো ইউজ করছি, ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে করছি। আচ্ছা, কবে থেকে কাজ শুরু হবে এখানে? কাজ আমার শুরু হয়ে গেছে, স্ট্রাকচারের কাজ বুধবার থেকে। আর প্রতিমাতে কিরকম চমক? প্রতিমাতে আমার প্রতিমা করছেন সৌরভ ঘোষ। অবশ্যই কনসেপ্টের সাথে মানানসই প্রতিমা হচ্ছে, প্রতিমার অস্ত্র থাকবে না। মা দুর্গাও একটা বার্তা দেবেন আমাদের, এভাবে করা হচ্ছে। আর দর্শকদের যদি একটু বলে দাও, আকর্ষণটা থাকছে সেটা কতদিনের মধ্যে আমরা রিভিল হচ্ছে? আমরা কতদিন? চতুর্থ দিন ওপেনিং হবে সম্ভবত। চতুর্থ। দর্শকদের জন্য একটু বলো, আগরপাড়া স্টেশন থেকে এই পুজোটা কিভাবে একটু আসবে? আগরপাড়া স্টেশন নেমে সাবওয়ে দিয়ে 4 নম্বর টিকিট কাউন্টার আসতে হবে। ওখান থেকে পায়ে হেঁটে কাউকে আদর্শনগর বললে বা আদর্শ স্কুল বললে এটা, আর টোটো করে এলে 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। মানে আদর্শনগর হচ্ছে এদের ল্যান্ড পয়েন্ট, মানে বললেই এসে যাবে, ল্যান্ডমার্ক। সর্বশেষ দর্শকদের জন্য কি বার্তা থাকবে দুর্গাপুজো নিয়ে? আপনারা প্রচুর ভালোবাসা আশীর্বাদ 2 বছর ধরে পেয়েছি। এই বছর আশা নিয়ে আসবেন, এটুকু বলতে পারি, কথা দিতে পারি যে ভালো কিছু উপহার আপনাদের জন্য রইল। থ্যাংক ইউ। পুজো পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার লাভ পেয়েছে। আপনাদের মতন ব্লগার দাদা ভাই দিদি যারা আছেন, সত্যি আগরপাড়ায় মফস্বলে এসে মফস্বলে পুজোকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার দিয়েছেন। আমি সারা জীবন এর জন্য কৃতজ্ঞ থাকবো পানিহাটিবাসী হিসাবে। সরকার সুমন্ত আদিত্য তাকে সম্বোধিত করছেন আনন্দ সরকার।